কথা হয়েছিল। আর কি বললো ওরা? ওরা তো ওই টাকার কথাই বলছিল। तो रुको जरा। হুম হুম। তুমি একটা কথা করতে পারো, তুমি দাদার সঙ্গে একটা আলোচনা করতে পারো। না দাদা, আপনার দাদা অসুস্থ তো, আর আমাদের এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। না না, একটা কথা বলি, ও যদি 10 লাখ আর 20 লাখ দিতে ওদের কথা কোনো কথা নাকি? ওদের তো কথা কোনো কথা নয়। ওদের কথা মতো কথা কি? সেটা তো ঠিক আছে একটা দাদা। একটা আমরা সাহেবটাকে শালাকে বলে যদি বসে একটা সমস্যার মাধ্যমে আপোষে যদি একটা মানে সেটেলমেন্ট করে নিতে পারে সব থেকে ভালো। আমার উচিতে বলে সাহেবদের সঙ্গে সেটা আলোচনা করো। কেন বলছি, আজকে পুরো বাড়ি থেকে আমাদের মেজো ভাই পুরো চাপ দিয়ে দিচ্ছে। কি বলে দিয়েছে যে তুই আর তোমার কথা বলেছে ওকে তুই নিয়ে যেতে যাওয়ার দরকার নেই, তো একা যাবে একা আসবে। আমি যাবো না, আমি পদত্যাগ করে দেবো, আমার দরকার নেই প্রধান থাকা। যাই হোক, একটা শুনুন, আজ এতদিন মেজো ভাই তোমাদেরকে মানে আমরা দু ভাইয়ে আজকে সাহেবটাকে যা আমরা হেল্প করেছি, আশা করছি কোনো লোক ওর ফ্যামিলির লোক করবে না। আজকে দেখো বলতে আছে তোমার ফ্যামিলি মানে আজকে মানে ঝুলু কি করছে জানো? সাহেবটাকে এই কথা বলেছি, বলছে ওর ঘরটা তুই আর আগে ভেঙে দেখে ব্যবস্থা কর। আজকে জুলু আজকে খুশামতি করছে সেটেলমেন্ট হওয়ার জন্য, আজকে কোনো গুরুত্ব দেয়নি। আজকে মেজো ভাই একটাই কথা বললো যে আমার আজ তোর বাইরে চলে গেল, আর আমার দাদা আমার কিছু করার নেই, আমি বহু তোর কথা শুনে বহু আজকে আগলে রেখেছি, আর কিছু করার নেই আমার উত্তর তুমি দাদার সঙ্গে। আর ওরা যদি আজকে 50 লাখ 1 লাখ 110 কোটি দিতে, সেটা তো কথা না, ওদের কথা মতো তো কথা নয়। তা বসে যদি আপসে যদি বসে এদিক ওদিক করে নিতে পারো, আমার উঠতে বলে সবচেয়ে ভালো হবে, বুদ্ধিমানের কাজ করবে। না না, আমাদের এখন টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, বিশ্বাস করুন। না আমি টাকা দেবো। না আমি পরিবর্তনের 3 মাস যখন রেজাল্ট সামনে এসছিল, কত উচ্ছ্বাস উদ্দীপনা। নরেন্দ্র মোদী দিল্লিতে আলাদা প্রোগ্রাম করেন, বক্তব্য রাখেন, বাংলাতে পরিবর্তন এসছে, বাংলার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, বিজেপি ক্ষমতায় আসছে, মানে স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হবে, এইসব বললেন। আরও এখানকার নেতারাও সব কত কী বললেন। সেই মতো মানুষও স্বপ্ন দেখতে শুরু করেন যে তোলাবাজি মানে এই ধরনের যে বিষয়গুলো, সেখান থেকে এই বাংলা মুক্ত হবে, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা সরকার পাবো। সত্যি অনেক স্বপ্ন নিয়ে মানুষ নতুন করে বাঁচতে শুরু করছিলেন, যেহেতু নতুন সরকার এসছে। কিন্তু এই 3 মাসে নতুন সরকার কিছু কাজ তো করেছে, নতুন মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি তো কাজ করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যা সব চলেছে বা চলছে, বিজেপির যারা আছেন নেতা নেত্রী, তাদের একাংশের তরফ থেকে খুবই দুর্ভাগ্যের। এক কথায় বললে যা দাঁড়ায়, খুবই দুর্ভাগ্যের। আমি একটা কল রেকর্ড আপনাদেরকে শোনালাম। কল রেকর্ডে শুনে নিশ্চয়ই বুঝতে পারলেন যে পঞ্চায়েতের প্রধানের একটা ব্যাপার, মহিলা যার কথা আর কি সামনে এসছে, তিনি পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতে যেতে পারছিলেন না, তাকে নাকি নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল। নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্যে রফা, যিনি কথা বলছিলেন তিনি একটা রফা করার চেষ্টা করছিলেন, আগে কাউকে পাঠিয়েছিলেন টাকা পয়সা, বা কেউ গিয়েছিলেন প্রধানের কাছে টাকা পয়সার ব্যাপারে, আর ইনি মধ্যস্থতা করার চেষ্টা করছেন, বৌদি মিটিয়ে নাও। আরও কল রেকর্ড ছিল, নাহলে পরে ঝামেলা হবে, বাড়িঘর ভাঙচুর করা হবে ইত্যাদি। মানে উনি মিডলম্যান, মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন, টাকা পয়সার রফা, মধ্যে কথা টাকা লাগবে, এটা ছিল কল রেকর্ডের মূল, যেটা বুঝলাম। তো যিনি পঞ্চায়েত প্রধান মহিলা, উনি বলছেন টাকা কোথায় পাবো। আর এমনিতে সব ভাঙচুর করা হয়েছে, আমি দেখছিলাম সব ভাঙচুর করা হয়েছে বলা হচ্ছে। তো আমি ধরছি তর্কের খাতিরে পঞ্চায়েত প্রধান বা তার স্বামী বা তার লোকেরা দুর্নীতিগ্রস্ত, চুরি করেছেন, ডাকাতি করেছেন। তো চুরি ডাকাতি মানে কি ওই টাকা পয়সার বিনিময়ে বিষয়টাকে মিটিয়ে দেওয়া, টাকা পয়সা নিয়ে বিষয়টাকে মিটিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়া, নিজেদের পকেটটা মোটা করা, নাকি যেটা নরেন্দ্র মোদী বা সাহারা বলেছিলেন যে যেখানে খেয়েছেন, চুরি করেছেন, সব বের করা হবে, সেটা করা উচিত? কোনটা করা উচিত? টাকা রফা করে সব কিছুকে সাল্টে দিয়ে আশ্রয় দেওয়া, শেল্টার দেওয়া, নাকি চুরি দুর্নীতি যারা করেছেন বা করেছে তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া বা টাকা পয়সা উদ্ধার করা? কোনটার জন্য পরিবর্তন? যদি ওই প্রধান বা তার পরিবার, তার লোকজন দুর্নীতি করে থাকেন, আইনি প্রসেস চলবে, থানায় অভিযোগ হবে, অভিযোগ হলে আইন মোতাবেক যা করার করতে হবে, মোকাবিলা হবে। তো সেখানে কেস করব, এই করব, যেতে দেবো না, মুশকিল আছে, ঘর ভাঙচুর হতে পারে, টাকা দিন, না হলে এই হবে সেই হবে, এই যে ভয় দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা, এটা কী রে ভাই, এটা কি? আমি একটা কল রেকর্ড এটা শোনালাম, আমার কাছে যেহেতু এসছে।
আমি এখনো বলছি না এটা কোথাকার, কিন্তু আমি জানি এটা কোথাকার। আমি দেখবেন আরামবাগ টিভির তরফ থেকে প্রথম থেকে সতর্ক করে আসছিলাম, প্রথম থেকে যখনই আমার কানে আসতে শুরু করে যে পরিবর্তন এসছে, এই সুযোগে বিজেপির কিছু লোক তারা পকেট পোটা করে নিচ্ছেন। বিরাট সুযোগ, মানে এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত অনেকে আছেন, তাদের থেকে টাকা পয়সা নিয়ে রফা করে শেল্টার দিয়ে পকেট পোটা করে নিচ্ছেন। আর অনেক চাঁদাবাজি জুলুমবাজি তো হচ্ছেই। যে সরকারটা এলো স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করার কথা বলে, সেই সরকারের সেই শাসক দলের লোকেরা এখন যে যার মতো করে পুষিয়ে নিচ্ছেন, পকেট মোটা করে নিচ্ছেন। আমি এইসব কথা বলার সাথে সাথে বলতাম এইসব করবেন না, এইসব করবেন না। এখনই আপনাদের নাম ধরে আমরা কিছু বলছি না, কারণ মানুষ অনেক স্বপ্ন নিয়ে এসছেন, মানে সরকারের পরিবর্তন এনেছেন, এক্ষুনি তাদের মধ্যে একটা অন্য রিয়াকশান তৈরি হবে। আপনারা সতর্ক হয়ে যান, এইসব করবেন না। আর সেই সঙ্গে এটাও বলেছিলাম, ভাবছেন যে আমাদের কেউ দেখার নেই, দলটা বিজেপি, ওপর থেকে নজর কিন্তু পড়বে। এখন তারা সরকার গঠন বা কেন্দ্রে নানান সমস্যা নিয়ে তারা ওদিকে একটু বিজি আছেন, কিন্তু এদিকেও কিন্তু নজর পড়বে। এখানে পার্সেন্টেজ পাঠিয়ে দেবেন, উপরে নেতারা চুপ করে বসে যাবেন, এই সিস্টেম বিজেপিতে হবে না। সতর্ক হন, সতর্ক হন। অনেকবার সতর্ক করেছি। আমি চেয়েছিলাম যে এইগুলো বন্ধ হবে, এইগুলো হবে না, কিন্তু দেখলাম বাড়তেই থাকে, বাড়ছে। এখন এমন অবস্থা, সব কল রেকর্ড সামনে চলে আসছে, ভিডিও সামনে চলে আসছে। এমনকি এটাও দেখছিলাম কদিন ধরে বঙ্গ বিজেপির যারা আছেন তারাও সব বলতে শুরু করেছেন যে এইসব সহ্য করবো না, ব্যবস্থা হবে এই সেই। তবে আমি আরেকটা কথা বলি, যারা নেতা এখন যারা একটা কথা বলছেন ওনারা, যে এইগুলো তারাই করছেন যারা 4 ঘন্টার বিজেপি নতুন করে এসছেন বিজেপিতে, তারা। সব ক্ষেত্রে কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, হয়তো মানে কিছু কিছু ক্ষেত্রে ওটা নতুন করে বিজেপিতে আসার লোকজন এইসব করছেন, কিন্তু ওটাকে ঢাল করে পুরনোরাও পকেট মোটা করে নিচ্ছেন, সেটাকে ধামাচাপা দিয়ে দেবো, সেটাও কিন্তু ঠিক না। আমার কাছে এরকম খবর আছে, প্রচুর মণ্ডল সভাপতি, তারাও অনেকে পুরনো, হয়তো খুব পুরনো না, কিন্তু অনেক দিন ধরে তারা দলটা করছেন। আবার অনেক পুরনো লোকেরাও করছেন। কাউকে তো ধোয়া তুলসী পাতা ভাববার কোনো কারণ নেই। 4 ঘন্টার হন, 4 দিনের হন, 4 মাসের হন, 4 বছরের হন, যাই হন, যেখানে তোলাবাজি হবে সেখানেই ব্যবস্থা করতে হবে। ওই মানে তোলাবাজি হচ্ছে, অভিযোগ আসছে, সুতরাং ওটাকে চলো ওই নতুন বিজেপি বলে চালিয়ে দিই, আমরা বাকি সব আমরা ভালো, এত এগুলো খারাপ। আবার এই সুযোগে কিছু আদি বিজেপি, পুরনো বিজেপি, তারাও সুযোগটা কাজে লাগিয়ে নিচ্ছেন। ফলে ওই রকম না, 3 ঘন্টা 4 ঘন্টা 4 বছর 4 মাস, ওটা না, যে করবেন তার বিরুদ্ধে মোকাবিলা করতে হবে। ফলে ওই কথাটা বলে একেবারে সব ঝেড়ে ফেলা আমি দেখছি কিছু নেতার মধ্যে, এরকম ঠিক না। প্রায় সর্বত্রই শুনছি এই একই কেস। মানে নতুন সরকার এসে সরকারের বেনিফিট মানুষ কিছু পাচ্ছেন, যেমন অন্নপূর্ণা যোজনা 3000 অনেক মহিলা পাচ্ছেন, যদি বা কিছু মহিলা পাচ্ছেন না বলে একটা ক্ষোভ আছে, কিন্তু তারা পেয়ে যাবেন, যেটা সরকার বলছে। তো মহিলারা পাচ্ছেন মাসে 3000, কিন্তু এই 3 মাসে বিজেপির নেতারা বা চুটকে নেতারাও তারা কোটিপতি হয়ে গেছেন। এই 3 মাসে কোটিপতি হয়ে গেছেন। তাদের কি হবে এটাও ভাবতে হবে। আমি আজকের দিনে এই প্রোগ্রামটা করতে এলাম এই জন্যে, কারণ আজকে 4 তারিখ 3 মাস পূর্তি হচ্ছে। সরকারের 3 মাস পূর্তি হচ্ছে না, কিন্তু পরিবর্তনের 3 মাস পূর্তি আজকে, যেহেতু রেজাল্ট আউট হয়েছিল আজকের দিনে। ফলে 3 মাস আগে রেজাল্টের দিনে যে উচ্ছ্বাস উদ্দীপনা মানুষের মধ্যে ছিল না, আমি নিজে কোথাও ফিল করছি গ্রামগঞ্জে বা অন্যত্র, সে উদ্দীপনা 3 মাসে অনেকটা স্থিমিত হয়ে গেছে, থিতিয়ে গেছে। বিজেপির প্রতি মানুষের ধারণা পাল্টে যাচ্ছে। আমি এটাও বলতে পারি, যখন 11 সালে পরিবর্তন এসেছিল, বামেদেরকে সরিয়ে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা এসেছিল, এত দ্রুত পরিবর্তনের উচ্ছ্বাস চলে যায়নি মানুষের মন থেকে। পরিবর্তনের উচ্ছ্বাস আর অনেক দিন পর্যন্ত ছিল, অনেক দিন পর্যন্ত উৎসবের আমেজ ছিল। কিন্তু বিজেপির এই পরিবর্তন যেন কোথাও 3 মাসে থিতিয়ে পড়ছে, কারণ হাও মাও খাও এমন করেছেন এই বিজেপির একাংশের লোকেরা, যেটা তৃণমূলের পরিবর্তন আমলে ওইসব হয়নি, ওই রকমটা হয়নি। ওদের চলার পথের অনেক ভুল ছিল, সেজন্য রাজ্য ডুবেছে। কারণ মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার ঠিক ভিশন মিশন ছিল না, ওনার একটা সরকার চালানোর ক্ষমতা নেই, সেজন্য সরকার ডুবেছে। কিন্তু পরিবর্তন তো মানুষ তখন চেয়েছিলেন যে বামেদেরকে সরাতে হবে, সবাই ভোট দিয়ে পরিবর্তন চেয়েছিলেন। কিন্তু শুরুর দিকে পরিবর্তনের পরে যে ব্যাপারটা এসেছিল শুরুর দিকে, এত দ্রুত কিন্তু স্থিমিত হয়ে যায়নি বিষয়টা, যেটা আমরা এক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে দেখছি। 3 মাসেই মানে পরিবর্তনের যে উল্লাস বা বিজয়, সেটা কোথাও যেন থেমে গেছে। মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে কী করলাম, এ তো যাহা ছিল তৃণমূল তোলাবাজি এইসব করছিল, তো এখনও তাই চলছে, আর বেশি করে হচ্ছে, তো 3 মাসে কোটিপতি হয়ে যাচ্ছে না বাবা। ফলে এটা ভাববার আছে। নতুন মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কাজ করার, কিন্তু উনি তো একজন মানুষ, তো উনি তার সর্বত্র সব জায়গায় দেখতে পাবেন না, তো না দেখতে পারবেন না। তবে ওনাকে আরও নজরদারি বাড়াতে হবে, এটুকু বলতে পারি আমরা। আর নিচুতলায় যেভাবে এরকম তোলাবাজিটা হচ্ছে, নিশ্চয়ই তার পার্সেন্টেজ ওপরের দিকে কিছু কিছু যাচ্ছে। আমি কাউকে ধোয়া তুলসী পাতা বলবো না, এমনকি অনেক এমএলএর বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত আসছে। কিছু এমএলএ তো এখন সব বার্তা দিচ্ছেন, এসব সহ্য করবো না, সব সহ্য করবো না, কিন্তু এরকম অভিযোগ আসছে যে এমএলএর লোকেরা এসে তোলাবাজি করছেন। আমি সেগুলো পরে হয়তো ফাঁস করবো,
ডকুমেন্টগুলো জড়ো করছি, আমরা এসব সহ্য করবো না। আমরা কিসের জন্য সহ্য করবো? বিশেষ করে আরামবাগ টিভি কিসের জন্য সহ্য করবো? আরামবাগ টিভি বিজেপি করে নাকি? আরামবাগ টিভি কোনো বিজেপির কোনো পার্টি করে না। আরামবাগ টিভি সবসময় মানুষের পক্ষে থাকে। বেশিরভাগ মানুষ যেদিকে, আরামবাগ টিভি সেদিকে। এখনো পর্যন্ত বেশিরভাগ মানুষ বিজেপির পক্ষে, নতুন সরকারের পক্ষে, আরামবাগ টিভি সেদিকেই মানুষের হয়ে, সেই মানুষের হয়ে কথা বলবে। যখন দেখবো যে বাংলার বেশিরভাগ মানুষ বিজেপির বিরুদ্ধে চলে গেছে, আরামবাগ টিভি বিজেপির বিরুদ্ধে চলে যাবে। আরামবাগ টিভির কোনো দায়বদ্ধতা নেই কোনো দলের প্রতি, পরিষ্কার কথা। তবে হ্যাঁ, আমাদের একটা কষ্টের জায়গা থাকবে। অনেক কষ্ট করে পরিবর্তনটা আনা হয়েছে, অনেক লড়াই করে। এই পরিবর্তনের আমরাও কোথাও যুক্ত হয়ে গেছিলাম মিডিয়া কর্মী হয়েও। সেটা করতে গিয়ে আমাদেরকে কেস খেতে হয়েছে, আমার পরিবারকে যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমাদের অনেক আশা এখনও আছে, আশা শেষ হয়ে গেছে সেটা বলবো না, যে নতুন একটা সরকার এসছে এবং এটা ডাবল ইঞ্জিন সরকার, এদের কেন্দ্রের সরকার আছে। এই দুই সরকার মিলে ডাবল ইঞ্জিনের মাধ্যমে বাংলার যে অধঃপতন হয়ে গেছিলো সেখান থেকে বাংলাকে তুলে আনবে। যদি এই ইঞ্জিন না পারে আর কোন ইঞ্জিন পারবে? আমাদের তো এটাই ভরসার জায়গা ছিল বা আছে, যে বিজেপির সরকার, কেন্দ্র বিজেপির সরকার একসঙ্গে কাজ করবে, এরকম সুযোগ আমরা সাম্প্রতিককালে পাইনি। সবই ওই সিঙ্গেল ইঞ্জিন ছিল, ঝগড়া করতো কেন্দ্রের সঙ্গে, ফলে আমরা বঞ্চিত হতাম বাঙালি হিসেবে। নতুন সরকার এসছে, আমাদের কাছে একটা বড় সুযোগ, সুবর্ণ সুযোগ বলে আমি কথাটা বলে আসতাম, যে এরাই পারবে বাংলার এই ক্ষতটাকে পূরণ করতে। কিন্তু যদি দেখি সেটাও হলো না, খুব কষ্ট হবে এটুকু বলতে পারি। আর এত কষ্ট করে একটা পরিবর্তন হলো, পরিবর্তনের পরে একটা ভালো সরকার আমরা চেয়েছি, যদি আমাদেরকে আবার আমাদের মনে এটা ভাবায় যে কী হলে পরিবর্তন করে ফের চলো একই উল্টাতে হবে, সেটাও তো দুর্ভাগ্যের না? এত কষ্ট করে পরিবর্তন, আবার পরিবর্তনের জন্য খাটতে হবে, তাহলে কাজটা কে করবে সরকার রাজ্যের? আর কাকে পরিবর্তন করে আনবো? একটা ডাবল ইঞ্জিন সরকারকে আনার চেষ্টা করলাম, এসছে, এ তো যদি আমরা কাজ না পায় তো কাকে ভরসা করবো? ভাবুন তো দর্শক, যদি এই সরকারকে ভরসা না করতে পারেন ডেভেলপমেন্টের দিক দিয়ে, তাহলে আর কাকে ভরসা করবেন? সামনে আর কে আছে? খুব কষ্ট হবে আমাদের, খুবই কষ্ট হবে। কিন্তু আবারও বলছি, কষ্ট তো আর কি করার আছে, কষ্ট হলেও কষ্টকে এ করে আবার রাস্তা বের করতে হবে। যদি দেখি যে বাংলার বেশিরভাগ মানুষ উল্টো দিকে চলে যাচ্ছেন, আরামবাগ টিভিও তার পথ পাল্টে দেবে। কারণ মানুষের পালসের বাইরে আরামবাগ টিভি কখনো যাবে না। যেদিকে মানুষের পালস, মানুষের বেশিরভাগ মানুষ, একটা অংশ মানুষের জন্য আমরা বলবো না, বেশিরভাগ মানুষ যেটা চাইবেন আরামবাগ টিভিও সেই পথেই হাঁটবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। ফলে মানুষের মধ্যে এই যে ক্ষোভ তৈরি হচ্ছে নিচু স্তরে, প্রায় সর্বত্রই বলবো, শহর থেকে গ্রামাঞ্চল, আমার মনে হয় বিজেপির যারা আছেন তাদের খুব সিরিয়াসলি দেখা উচিত, ভাবা উচিত। তারা হয়তো অনেকে স্বীকার করবেন না, দূর আরামবাগ টিভি ভুলভাল বলছে, আমরা ঠিক আছে। আপনাদের অহংকার থাকতে পারে, 207, 208 পেয়েছেন তো, অহংকার থাকতে পারে, ঠিক আছে, সেই অহংকারে থাকুন। আমি তো জোর করে কিছু বলবো না। আমি যা দেখছি শুনছি, যা আমার মধ্যে অনুভব, ব্যাপারটা ফিলিংস যেটা এসছে সেটা শেয়ার করছি। আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও পারেন। আপনাদের পাঁঠা আপনারা কীভাবে কাটবেন সেটা আপনাদের বিষয়। আমার অত ভাববার আমরা কেনই বা চাপিয়ে দিতে যাব? আমরা কেনই বা চাপিয়ে দিতে যাব? কিন্তু কষ্টের জায়গা অবশ্যই আমাদের থাকবে। আমরাও তো আপন মনে করেছিলাম এই দলটাকে, এই জন্য আপন মনে করেছিলাম, পলিটিক্যাল মতাদর্শ ওইসবের ব্যাপারে না, যে এই সরকারটা এলে ডাবল ইঞ্জিন সরকার আমরা পাবো, আমাদের বিরাট উন্নতি হবে, এই উন্নয়নের নিরিখে জাস্ট। কিন্তু সেটা যদি আপনারা না বোঝেন, আপনারা আপনাদের মতো করে চলবেন, মানুষও কতদিন সহ্য করবেন। যখন মানুষও মুখ খুলতে শুরু করবেন চতুর্দিক দিয়ে, আমাদের সেই কথাগুলি আমাদের চ্যানেলে প্রাধান্য পাবে, এটুকু বলতে পারি। ফলে নজর দিন, এতটা অহংকার ঔদ্ধত্য দেখানোর কোনো উচিত না। আবার সেটা আপনাদের ব্যাপার, কিন্তু উচিত না। নজর দিন, যা হয়ে গেছে নিচু স্তরের উপর ফোপড়া হয়ে গেছে। আপনাদেরকে এই দলটাকে নতুন করে সাজাতে হবে। যারা এই কাজগুলো করেছেন, প্রচুর চোর ছাচরকে পয়সার বিনিময়ে প্রোটেকশন মানি নিয়ে শেল্টার দিয়ে দিয়েছেন, প্রচুর, যাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা হওয়ার কথা ছিল, হয়নি। এগুলো কিন্তু গ্রামের মানুষগুলো দেখছেন, ওয়ার্ডের মানুষগুলো দেখছেন, যে কী রে ভাই, এ তোর সঙ্গে ঘুরছে, একে তো আমরা চোর বলে জানতাম। তাহলে এই যে মানুষের মনে একটা রিয়াকশন তৈরি হচ্ছে না, দিন গেলে সরকারের প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়াও আসবে যতদিন যাবে। তাহলে মানুষ কিন্তু আবার মত পরিবর্তন করে ফেলবেন, সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলবেন। তখন কিন্তু ওই গদিতে যেখানে বসে রয়েছেন টিকতে পারবেন না। অনেকে তো ঠান্ডা ঘরে বসে বসে নেতা মন্ত্রী হয়ে গেছেন, নিচু স্তরে তারা নামেননি, তারাও সব বড় বড় কথা বলছেন, বড় বড় ভাব দেখাচ্ছেন। একটু চেঞ্জ করুন নিজেদেরকে। বাংলার মানুষ অনেক স্বপ্ন নিয়ে পরিবর্তন নিয়ে এসছেন, মানুষের স্বপ্নগুলোকে পূরণ করুন। আর যে বিতৃষ্ণা জন্মাচ্ছে বিজেপির প্রতি, সেটাকে রোধ করার চেষ্টা করুন। অহংকার করে এড়িয়ে যাবেন না, তাহলে কিন্তু এর ফল ভুগতে হবে। ছোট একটা প্রমাণ দিয়ে কথাটা বললাম, এবার আপনাদের ব্যাপার, আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার। দর্শক বলবেন যা বলার। শুনলেন তো কথাগুলো, বুঝতে পারছেন কি অবস্থা। আচ্ছা, পরিবর্তনটা কি এই জন্যই এসেছিল? এই শফিকুলদা, আরামবাগ টিভি শফিকুলদা যে কথাগুলো বলছে, একটাও কি ফেলে দেওয়ার মতো কথাবার্তা?
কি বলবেন বলুন তো? এত দুর্নীতি রোখার জন্য, দুর্নীতি করার জন্য সমস্ত আজকে গোটা পশ্চিমবঙ্গবাসী সব এক হয়ে আজকে পরিবর্তন নিয়ে এলো। এই পরিবর্তন দেখার জন্য সেই দুর্নীতি, সেই করাপশন, তোলাবাজি, কি অবস্থা! দুর্নীতিটা মানুষের মধ্যে মনে হচ্ছে যেন মানুষের পার্টি নেতাদের রক্তের সঙ্গে মিশে গেছে একদম। এটা ঠিক না। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান সব। আরও 5 বছর 10 বছর যদি রাজত্ব করতে চান তাহলে আরও পরিবর্তন হন, উন্নয়ন করুন, কাজ করুন। এইভাবে চলতে পারে না। হয়তো বিজেপি নেতাদের এখন মনে মনে খারাপ লাগবে এই কথাগুলো যেটা বললে শফিকুলদা, একদম বাস্তব কথা বলেছি। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, এইভাবে করবেন না, তাতে সমাজের উপকার হবে। উন্নয়ন করুন, উন্নয়ন করলে মানুষ এমনি পাশে থাকবে। আজকে 15 বছর তো এত অত্যাচার হয়েছে বলেই তো মানুষ আপনাদেরকে সরকারে নিয়ে এসেছে। আপনারাও সেই একই জায়গায় পা দিচ্ছেন। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, করবেন না এইসব। মানুষের পাশে থাকুন, কাজ করুন, মানুষের পাশে থাকুন, উন্নয়ন করুন, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, এইসব নিয়ে কালচার করুন। বন্যা কোথায় হচ্ছে না হচ্ছে সেসব নিয়ে চিন্তা ভাবনা করুন। ওইসব তোলাবাজি ফলাবাজি করবেন না। আজকে হয়তো ভালো লাগছে, এটা করবেন না একবারে। অনেক আশা নিয়ে, অনেক মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের যেটা পরিবর্তন করেছে। আপনারা এমন কিছু কাজ করেন না যে আপনাদের জন্য পরিবর্তন এসেছে। মানুষ ধিৎকারে আপনাদেরকে নিয়ে ভোট দিয়েছে, মাথায় রাখবেন এটা। আর দ্বিতীয় কোনো কেউ সরকার, দ্বিতীয় কোনো কেউ ছিল না, ওই জন্য আপনাদেরকে ভোট দিয়েছে। ভাবেন না যে আমরা প্রচুর কাজ করেছি, প্রচুর উন্নয়ন করেছি বলে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এটা মানুষ ধিৎকারে পরিবর্তন দরকার বলে মানুষে চেঞ্জ করেছে। সেইটা মাথায় রেখেই এগিয়ে যাবেন। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব। এই তো সবে 3 মাস হয়েছে, এখন থেকে এইসব করতে হবে? 2011 সালে মমতা ব্যানার্জি এসেছিল, প্রথম 5 বছর কাউকে কিছু করতে হয়নি, উনি একাই একদম 100। মানুষ কত খুশি ছিল, কত আনন্দে ফুর্তি করছিল। আজকে দেখুন বিজেপি নেতাদের এত 208টা আসন পেয়ে যেত, আনন্দে উৎফুল্ল হওয়ার কথা। দেখুন কোনো কারো মনে কোনো চুপচাপ, নিঝুম, জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে। এটা ঠিক না। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, ভালো কাজ করুন, উন্নয়ন করুন, আর মানুষের পাশে থাকুন। এখন মোটামুটি এখন 15-20 বছর আপনাকে এখন কেউ আটকাতে পারবে না। আর যদি এসেই যদি ভাবেন যে ওই তৃণমূলের মতোই আবার তোলাবাজি করব, তাহলে ভাববেন মানুষের উপরে কিছু নেই। মানুষ এবারে মন থেকে সেট করে নিয়েছিল একদম, যেই সরকারকে হাঁটাবো, তাই আপনাদের নিয়ে ভোট দিয়েছি। এটা নিয়ে নাহলে বিজেপি রাজ্যে আজকে কোনোদিন ক্ষমতায় আসতে পারত না। মানুষের পাশে থাকুন, ভালো করে কাজ করুন, মানুষের পাশে থাকুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ধন্যবাদ।